আর এদিকে তোমাদের দাদা ভাই আমাকে রাগাচ্ছে, এইদিকে আমাকে গরম লাগছে, বুঝতে ছাড়বে। দেখো আমার হাত ধরে গেছে, দেখতে পাচ্ছ কেমন হাত করছি। দেখো ঠান্ডা হয়ে গেছে বেশ ঝরঝটা বাটিতে দেবো আমার বড় যাকে, একটা দেবো ছোট যাকে। আর আমি অর্ডার করেছি, আমি করিনি, তোমাদের দাদা ভাই করেছে, আমাকে বলেও নি কি জিনিস অর্ডার করেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো দেখো আজকের একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো এখন বাজে 10টা, তো 10টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো অনেক দিন পর ভাবছি যে আজকে একটা ব্লগ ভিডিও বানাই। তো অনেক দিন থেকে বানাইনি, আর বন্ধুরা অনেক দিন থেকে বলছে যে বাড়ির ব্লগ দাও, বাড়ির ব্লগ দাও। তার জন্য আজকের ভিডিও একটা শুরু করছি। তো 10টা বেজে গেছে, আমি স্নান টান করে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ। তো এখন রান্না বসাবো। তো চলো বন্ধুরা রান্না বসাবো, আজকে কি রান্না হবে তো চলো তোমাদেরকে আজকে ভিডিওতে শেয়ার করব সেটাই। তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো, চলো। তারপরে দেখো আর এইদিকে কি নিয়ে এসেছি, এটা কি আছে বলো তো, কালো ক্যারিতে। চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি কি এনেছি আজকে, আর আজকে কি হবে তো তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে। তো চলো দেখাচ্ছি, দাঁড়াও খুলি, দাঁড়াও। তো এই দেখো প্যাকেটে কি আনতে বলেছি তোমাদের দাদা ভাইকে, দেখি কি কি আনতে বলেছি, ঠিকঠাক করে এনেছি কিনা। তো কি কি এনেছে দেখি। আর এটা তো দেখতে পাচ্ছ গোবিন্দভোগ, এটা চাল আনা হয়েছে। আর এটাতে মনে হয় ডাল, মুগের ডাল আছে। এটা কিশমিশ, এটা কাজু, আর এটা তেজপাতা, চিনি আছে, ঘি আছে। এরে বাবা এগুলো খোলা কেন, এগুলো দারচিনি। আর এটা আলু আছে, আর একটা কিছু আছে মনে হচ্ছে, দেখি এটা কি। এই রে বাবা রে, কাজু। কি হবে তাহলে ভাবতেই পারছো তোমরা, বুঝতে পারছো আজকে কি হবে। তো আজকে বানাবো পোলাও, পোলাও বানাবো। তো তোমাদের দাদা ভাই খেতে চেয়েছে, ওই জন্য আজকে পোলাও বানাবো। তো চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে তো চলো রান্না বসাবো, এমনিতে দেরি হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড গরম পড়েছে আজকে। তো চলো এগুলো সব গুছিয়ে নেই ভালো করে। চলো এবার রান্নাঘরে। তো এই দেখো রান্নাঘরে এলাম। তো ভাবছি আগে ভাতটা বানিয়ে দেবো, নাহলে দেরি হবে। ভাতটাকে বানিয়ে দিয়ে তখন ইয়ে করবো, তখন পোলাওটা লাস্টে বানাবো। তাহলে এগুলো আমি সব ঠিকঠাক করে দিই। আর তোমাদের দাদাভাই তো এখনও মুড়ি মেখে দেয়নি, কোনো জলখাবারে খাবার এখন কিছুই খাওয়া হয়নি। তো আগে জলখাবারটা বানিয়ে দিয়ে তোমাকে মুড়ি মাখিয়ে দেবো তোমাদের দাদাভাইকে। টমেটো আছে, শসা আছে, চানাচুর দিয়ে সব কিছু দিয়ে মুড়ি মাখিয়ে দিতে হবে। সব ঠিকঠাক করা তো হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে দেবো পোলাওটা বানাতে, কারণ আমি আমার থেকে তোমাদের দাদাভাই খুব সুন্দর বানাই। তো এখানে দেখতে পাচ্ছ নারকেল, তো নারকেলটা ভাবছি আমি পিস পিস করে নেই। তো তোমাদের দাদাভাই বলেছে যে পোলাও বানাবে, তো একটু একটু করে নারকেল কুচি কুচি করে দেবে, কিন্তু খেতে ভালো লাগবে, তার জন্য আমি নারকেলটা কুচি করলাম। আর এইদিকে তারপরে দেখছো এই একদিকে তো ভাত বসিয়েছি, আর একদিকে আলুটা কষছি, মানে ওটা আলুর দম হবে। তোমাদের দাদাভাই বলেছে পোলাওর সঙ্গে আলুর দম খাবো। আর এইদিকে প্যাকেট থেকে আমি গোবিন্দভোগ চালটা আজরে নিলাম, ভালো করে জল দিয়ে ওকে ধুয়ে নিলাম, না ধুলে আবার ভালো লাগবে না। পাউডারটা একটা দিয়ে আছে, পাউডার দিয়ে আছে, ওই পাউডারটা ভালো করে ধুয়ে বের করে ফেলতে হবে। তারপরে দেখো আমি ভালো করে চালটা আজরে নিলাম, জল থাকলে আবার মানে ভিজে ভিজে ভাব হয়ে যাবে, তখন পোলাওটা ভালো খুব একটা হবে না। তার জন্য এইখানে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দুটো থাল নিয়েছি, দুটো থালে ভালো করে সাট করে দেবো, মানে একটু জল যাতে না থাকে সেরকমভাবে সাট করে দিয়েছি। সাট করা হয়ে গেছে, তারপরে ঘরে নিয়ে এসে ফ্যান চালিয়ে রেখে দিয়েছি, বা ভালো করে চালটা তাহলে শুকোবে। আর এইদিকে কিশমিশ, কাজু, আর তারপরে এলাচ, লং, দারচিনি, তেজপাতা সব কিছু আমি এখানে রেডি করে রেখেছি। আর সঙ্গে দেখো ঘিটাও রাখলাম, ঘিটা এনেছি, জানি না কতটা ঘি লাগবে, এমনি একটু বেশি করেই আনা হয়েছে, যা লাগবে লাগবে, নাইলে থাকবে, আবার অন্যদিন পরে খাওয়া হবে। তারপর ওইদিকে সব রেডি করে রাখা হলো পোলাওয়ের জিনিস। আর এই দিকে দেখো পোলাও জিনিস রাখা হলো, আর ডালটাও ঠিকঠাক করে রেখে দিয়েছি, ডালটা এখনও বানা হয়নি। আর পোলাওটা আমি বানাবো বলে হলুদ আর ঘি ভালো করে মাখিয়ে নিলাম, হলুদ দিয়েছি, ঘি দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এই আগে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নিলে খুব সুন্দর হবে জিনিসটা। তারপরে এইদিকে কড়াইয়ে দিয়ে দিলাম ঘি, মানে তোমাদের দাদাভাইকে দিয়েছি আজ রান্না করতে, বুঝতে পারছো। এই দেখো ঘি দিয়ে দিলাম, পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম কড়াইয়ে।
কিন্তু একটু বেশি দিয়েছিল তোমার দাদাভাই, একটু আমি আরেকটু নামিয়ে নিয়েছি। তারপরে কিশমিশ কাজু যত যা ছিল আমি তো রেডি করছিলাম, তোমাদের তো বললাম, দিয়ে দিয়েছি, ভালো করে একটু ভেজে নিলাম। আর ওইদিকে ডাল আর আলুর দম তো হয়ে গেছে, তোমাদেরকে বলেই দিলাম। আর এইদিকে দেখো দিয়ে দিলাম চালটা, মাখা ছিল চালটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়তে হবে, একটু ভালো করে নেড়ে নেড়ে ভালোভাবে একটু যখন ভাজা হয়ে যাবে তখন জলটা দিয়ে দেবো। দেখো জলটা দিয়ে দিয়েছি, জলটা দিলাম পরিমাণ মতো, যতটা জল লাগবে ধরো বুঝতেই পারছো, চাল মতো যতটা জল লেগেছে ততটা দিয়েছি, জানি না বা পরে যদি লাগে তো তারপরে দিয়ে দেবো। তারপরে এদিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো কাজু কিশমিশ ওইগুলো সব রাখা আছে, এগুলো যখন ওই চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এগুলো দিব। আর এদিকে চিনি কিছুটা মতো আমি ঢেলে রেখেছি, জানি না কতটা লাগবে, তো দিলাম। যাই হোক, যদি মিষ্টি হবে নাহলে পরে দেখতে হবে, আর একটু দিয়ে দেখবো। তোমাদের দাদাভাই রান্না করছিল, ওর হাত লেগেছে, তারপরে আমি এসেছি রান্না করতে, নাড়তে এসেছি। তো আমিও নাড়তে নাড়তে হাতে এত ব্যথা করছে, কি করব বলো। আর না নাড়লে তো হাতটাও যন্ত্রণা করছে, আর হাতটাও খুব ব্যথা করছে, আর না নাড়লে তখন আবার লেগেও যাবে কড়াইয়ে, ওই জন্য। আর এইদিকে তোমাদের দাদাভাই আমাকে রাগাচ্ছে, এইদিকে আমাকে গরম লাগছে, বুঝতে পারছো আমার মুখের অবস্থা কেমন হয়েছে বলো তো, ঘেমে যাচ্ছি। আর তারপরে এই কড়াই নাড়তে নাড়তে আমার হাত ব্যথা করছে, একবার করে আমি নাড়ছি আর একবার করে হাত ঝাড়ছি। তো দেখো এইদিকে না নাড়লে তখন আমার লেগেও যাবে। এরকম পোলাওটা এমন একটা জিনিস, সঙ্গে সঙ্গে না নাড়লে না, একটু যদি রাখা হয় কড়াইয়ে বসিয়ে তো তলটা লেগে যাবে, তখন ভালো লাগবে না, গ্যাস ছাড়বে। দেখো আমার হাত ধরে গেছে, দেখতে পাচ্ছ কেমন হাত করছি। তোমাদের দাদাভাইকে বললাম এবার তুমি নাড়ো, আমি আর পাচ্ছি না নাড়তে। ও বলছে না না তুমি করো, তোমার ভালো হচ্ছে, আমি আর পাচ্ছি না, গরমে আমি থাকতে পারছি না রান্নাঘরে। রান্নাঘরে কি তোমাকে গরম লাগছে বলো? আমাকে তো গরম লাগছে, আমি তো প্রত্যেক দিনই রান্না করি, তোমাকে তো দিয়েছি পোলাওটা বানাতে। ও বললো পোলাওটা বানাবো, ও না পোলাও বানিয়ে আমাকে দিল। তারপরে তো এদিকে রেডি পোলাও বানানো, একটা ট্রে করে আমি কিছুটা মতো তুলে নিয়েছি। দেখো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, বেশ ঝরঝরাও হয়ে গেছে। দেখো খুব সুন্দর হয়েছে জিনিসটা, খেলে খুব সুন্দরই লাগবে। তো তোমাদেরকে দেখো কত সুন্দর করে পোলাও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবাই চলে আসবে খেতে, তোমাদেরকে নিমন্ত্রণ করে দিলাম এখানে ভিডিওর মাধ্যমে। আর এই দেখো বাটিতে করে সবগুলোতে আমি তুলে তুলে রাখছি, ঠান্ডা হয়ে গেছে, যারা যারা খাবে তাদের জন্য আমি বাটিতে করে তুলে রেখেছি। এই দেখো তুলে রাখছি, মানে কড়াইয়ে আছে, ঠান্ডা হয়ে গেছে, তো বাটিতে তুলে রাখলাম সবার জন্য। তো চলো এবার সবাইকে খেতে দিতে হবে, গ্যাস মোছা হয়ে গেছে, এমনিতে সব কাজকর্ম হয়ে গেছে, বাসন আছে কলের পারে, ওইগুলো সেগুলো রাখা আছে, এদিকে খেতে দিয়ে দেয়। তারপর তখন বাসনপত্র ধুবো। তো তোমাদের দাদাভাই তো স্নান করছে, মেয়ে ঘরে আছে, ওর জেঠিদের ঘরে আছে মেয়ে। আর তোমাদের দাদাভাই স্নান টান করে এলে তখন ওকে খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা। তো চলো খেতে দেবো। আর এই যে বাটিতে করে আমি যে সব তুলে রেখেছি, তোমরা হয়তো ভাবছো যে এই বাটিগুলো নিয়ে কার কার জন্য। তো একটা বাটিতে দেবো আমার বড় যাকে, একটা দেবো ছোটো যাকে আর আমার শাশুড়ি মাকে, আর একটা বাটিতে তুলে রেখেছি ওটা আমার মায়ের বাড়িতে পাঠাবো জন্য। তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে, এদিকে খেতে দিয়ে দিয়েছি। দেখো একটা থালাতে পোলাও দিয়েছি, আর ওইদিকে ভাত, জানি না কোনটা, দেখো ওই দেখো আগে ভাত খেতে লেগেছে, পোলাও নাকি আমাকে জিজ্ঞেস করছে আমি ভাত খাবো না পোলাও খাবো, আগে তুমি ভাতটা খেয়ে নাও, তারপরে না আগে তুমি পোলাওটা খেয়ে নাও তারপরে ভাত খাবে। আর মেয়েকে দিয়েছি পোলাও, ও ভাত খাবে না, বলছে মা আমি আজকে কিন্তু পোলাও খাবো। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি দেখো এইদিকে খেতে বসে গেছি, আমি কিন্তু পোলাও কিন্তু আমি আগেই খেয়ে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো যে তুমি কেন পোলাও খাচ্ছ না, তুমি ভাত নিয়ে বসেছো, আমার কিন্তু পোলাও আগে খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি ভাত খাচ্ছি। আর মেয়েকে বলছি তুই কি ভাত খাবি না খাবি না বলছে যে আমি ভাত খাবো না, আমি পোলাও খাবো। তো আচ্ছা ঠিক আছে তাই খা, আর যদি পারিস তো নে আমার কাছ থেকে একবার নে ভাত। তো জোর জোর করে একবার খাইয়ে দিলাম, তো খেতে চাইছিল না, তো পোলাও বলছে আমার পোলাওটা খুব সুন্দর হয়েছে মা। তো খাওয়া দাওয়া করে ঘরে এলাম, তো মুখ হাত পা ধুয়ে চলে এসেছি, মুখটা মুছে নিলাম। আর তোমাদেরকে আর একটা ভালো জিনিস দেখাবো, তো তোমরা কেউ জানো না, আমি জানি, তোমাদের দাদাভাই জানি, তো তোমাদেরকে ভাবলাম যে সেইটাও তোমাদেরকে আজকে শেয়ার করব, তাই ভাবছি। তো আজকে আমি একটা অনলাইন থেকে কি অর্ডার করেছি, আমি করিনি, তোমাদের দাদাভাই করেছে, আমাকে বলেও নি কী জিনিস অর্ডার করেছে। তো চলো ও কিন্তু খুলে দেখে নিয়েছে কি অর্ডার করেছে, তো চলো বার করে দেখাচ্ছি কি আছে। এরে বাবা দেখো কত সুন্দর একটা বড় কন্ডিশনারের কোটো নিয়েছে, দেখো ওটা ডাব কন্ডিশনার, মানে চুলে লাগানো, বুঝতে পারলে, শ্যাম্পু করার পর ওটা চুলে লাগানো হয়, ওই জন্যেই ওটা দেখো ওকে অর্ডার করতে বলেছিলাম একদিন, তো ঠিক দেখো অর্ডার করে দিয়েছে, তো আজকে এসেছে, তো ভাবলাম তোমাদেরকেও আজকে সেটাই শেয়ার করে দেই, তো ভালো লাগবে। তো খুব সুন্দর হয়েছে, খুব বড় জিনিসটা।
তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।